This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত টিভি 9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঝাড়গ্রামে নজর রাখতে হচ্ছে, তার কারণ উত্তরবঙ্গের ছায়া এবার সেখানেও। ট্রেনের ধাক্কায় দুই শাবক সহ 3টি হাতির মর্মান্তিক মৃত্যু। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল মধ্যরাতে এটি কি ঘটেছে আমি জানার চেষ্টা করি আমাদের রিপোর্টার গয়ার কাছ থেকে। গয়া, জানিয়ে রেখি, গতকাল রাত্রি 1টা নাগাদ এক দল হাতি তারা যখন পাঁচতলা স্টেশনের কাছে রেল লাইন বরাবর তারা পার হচ্ছিল, সেই সময় জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় হাতি পারাপারের সময় ওই জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। এবং যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে হুলা পার্টি যারা হাতি ড্রাইভ করছিল তারা সেই সময় রেল লাইনের উপর দিয়ে হাতিকে ড্রাইভ করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। হুলা পার্টিদের প্রশিক্ষণ নিয়েই বারে বারে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যখন রেল লাইনের ট্রেন যাচ্ছে সেই সময় কেন তাদেরকে ওই রেল লাইনের উপর দিয়ে ড্রাইভ করা হবে, যাতে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়। এই একটা প্রচেষ্টার জন্যই জনশতাব্দী এক্সপ্রেস পারাপারের সময় ওই হাতির 3টির মৃত্যু হয়েছে। তারপর দেখা যাচ্ছে অন্য আরেকটি দল হাতি তারা ওই রেল লাইনের সামনে এসে আবার কি বলে তারা ওইখানে দাঁড়িয়ে যাওয়ার ফলেই যেহেতু তার সঙ্গ হাতির মৃত্যু হয়েছে, তারা ওইখানে ঘোরাঘুরির জন্য ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ সকাল পর্যন্ত প্রায় ব্যাহত ছিল। তারপর বন আধিকারিকরা এসে তারা এই হাতির সবগুলো ওখান থেকে সরানোর চেষ্টা করছেন ট্রেন এনে। এবং একটা ওই হাতি মৃত্যুর ঘটনায় বারে বারে যেভাবে হুলা পার্টি তারা ভুলভাবে ড্রাইভ করে হাতির দলকে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ। পরীক্ষার দিন বদলে বিতর্কে পুরুলিয়ার সিদ্ধ-কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। 21শে জুলাইয়ে নির্ধারিত পরীক্ষা হবে 25শে জুলাই। কেন, কি কারণ আমি একটু জানার চেষ্টা করি আমাদের রিপোর্টারের কাছ থেকে। তপন এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। তপন, কর্তৃপক্ষের তরফে জানানো কি হয়েছে কি কারণে এই দিন বদল হলো? দেখুন, কর্তৃপক্ষ সাথে সেইভাবে সরাসরি যোগাযোগ করা যায়নি। কালকে যোগাযোগ করার চেষ্টা করলে সরাসরি যোগাযোগ করা যায়নি। তবে যে নোটিশ দিয়েছে সেই নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে 21 তারিখের যে পরীক্ষা সেই পরীক্ষা 25 তারিখে করা হবে। কি জন্য করা হচ্ছে, অনিবার্য কারণবশত এই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে বলে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু আসল কারণটা কি তার কোনো উল্লেখ নেই। ফলত যে রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হয়েছে, যে তুমি জানো যে 21শে জুলাই যে শহীদ দিবস, যে তৃণমূলের কংগ্রেসের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের দিনেই হঠাৎ করে এই পরীক্ষার সূচি বদল বা পরীক্ষা বাতিল, এইটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। 1 মাস আগে যেখানে পরীক্ষা সূচি দেওয়া হয়েছিল সেখানেই বিরোধী দলের তরফ থেকে কি বলা হচ্ছে, মানে তুমি যেটা বললে ছাত্রছাত্রীদের কথা না ভেবে শাসক দলকে খুশি করার কাজ চলছে, এমনটাই কটাক্ষ তাদের। শুনবো কে কি বলছেন। কিন্তু একটা রাজনৈতিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দেবে একটা সেকেন্ড সেমের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনের, সেই পরীক্ষাকে বন্ধ করে নোটিশ দিয়ে সরকারিভাবে 21শে জুলাই যাবার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। আর বাংলার শিক্ষকরা রাস্তায় আজকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটি বিশেষ শাসক দলের একটি প্রোগ্রাম থাকার জন্য কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে বাতিল করে দেওয়া, সেটা আমরা রাজনৈতিক হিসাবেই দেখছি যে শাসক দলকে খুশি রাখার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ধরনের একটি পরীক্ষা হঠাৎ করে বাতিল করে দিচ্ছে। আবারও বর্ধমান বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয় চত্বরে মদের আসর বসানোর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় ডিউটি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী, উঠছে প্রশ্ন। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। 2 ছাত্রগোষ্ঠীর লড়াইয়ে নিরাপত্তারক্ষীকে নিয়ে টানাটানি করা হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের। অভিযুক্ত নিরাপত্তারক্ষী সব অভিযোগ অস্বীকার করেছেন। তারাবাগ ব্রিজ ধরে সমস্ত মেয়েদের নিয়ে একসঙ্গে ফিরছিলাম, তখন আমরা দেখতে পাই ব্রিজের পাশেই যে গার্ড অফিসটা আছে সেটার মধ্যে একজন গার্ড যিনি থাকেন তাকে আমরা মদ্যপ অবস্থায় দেখতে পাই এবং আমাদেরকে দেখে তিনি তড়িঘড়ি ওই গার্ড অফিসের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেন।
তারপর আমরা যখন প্রশ্ন করতে যাই, হয়তো বা ঘরের মধ্যে কিছু ছিল, তিনি সেগুলোকে সরাচ্ছিলেন বা কিছু, আমরা জানি না, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি, আমরা গন্ধ পেয়েছিলাম এবং তার অবস্থা দাঁড়িয়ে থাকার মতো ছিল না। ছাত্রীরা আমার কাছে একটা কমপ্লেন লিখিত একটা জমা দিয়েছে। তারা যখন যাচ্ছিল তাদের মনে হয়েছিল কিছু নিরাপত্তার অভাব আছে। তারা তখন আমাকে লিখিত কমপ্লেনে যেটা বলে যে ওই নিরাপত্তারক্ষীকে ওখানে রাখার দরকার নেই, কিছু ম্যাচিওর একটু এজেড পার্সন ওখানে থাকলে ছাত্রীদের পক্ষে বোধহয় সুবিধা হয়, খুব ইয়াং থাকলে ওদের একটু অসুবিধে মনে হচ্ছিল। সম্পূর্ণ মিথ্যে কথা। আমাকে সেরকমভাবে যদি কোনো প্রমাণ দেখাতে পারো, আর আমি কাউকে যদি উল্টোপাল্টা কথাও বলে থাকি, যারা বলছে এরকম যে আমি কাউকে উল্টোপাল্টা কথা বলি, পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য? 2 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখার পরামর্শ। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। যেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্য সেখানে নির্বাচন করা যাবে না, এটা রাজনৈতিক নিয়োগ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছি, সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা আপনি বলতে পারেন না, মন্তব্য বিচারপতি সেনের। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, বললেন বিচারপতি সৌমেন সেন। কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শোনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে। খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, বৃষ্টির মধ্যে খোলা আকাশে দিন কাটছে। সাহায্যের আর্জি জানিয়ে মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন পা ধরে কান্না পরিযায়ী শ্রমিকের মায়ের। শর্ট সার্কিট থেকে আগুন লেগে হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে আনসার আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ 20,000 টাকা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সব ভস্মীভূত হয়ে যায়। দিনভর ওই দিনমজুর পরিবারের পাশে দেখা যায়নি এলাকার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধিকে। গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। মর্জিনাকে দেখে সামান্য সাহায্যের আশায় কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরেন পরিযায়ী শ্রমিক আনসারের মা খাদিজা বিবি। আমার ছেলে কি করে মাথা লুকাই দিদি, আর ছেলেকে এখন ঘর করে দাও দিদি। পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন ওই জেলা পরিষদ সদস্য। বিরোধীদের কটাক্ষ এই ঘটনায় প্রমাণ করছে বাংলা শ্রমিকদের কেন বাইরে কাজ করতে যেতে হচ্ছে। মর্জিনা খাতুনের পা ধরা যে আমার ছেলেকে যেন একটা ঘর করে দেয়, আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে, আমার বউ পোতা কি কোথায় থাকবে, কার দুয়ারে থাকবে, ওই লেগে আমি মর্জিনা দিদির পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর করে দেবে। কিচ্ছু নাই, মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে, কি করে কি করবে। এই ঘরের জন্য কথা বলবেন প্রশাসন, ব্যবস্থা হবে? হ্যাঁ, ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো, আবেদন করব, অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে। এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে? এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর না হয় পা ধরতে হবে, এই ট্র্যাডিশনই চলছে এখানে। এটাই তো উন্নয়ন, এই পথেই উন্নয়ন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গে।